ক্লাস 10 দশম শ্রেণী ক্লাস 10। আমি তোমাদেরকে বাংলার ভাব সম্প্রসারণ বলছি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই এটা লিখে রাখো। আর আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দাও, কারণ আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কম আসছে। আমি চ্যানেলটা গ্রো করতে চাই। অবশ্যই আমি নতুন 1 মাস হলো তোমাদেরকে সব কিছু বলছি, সব নোটগুলো সব লিখে এনে তোমাদেরকে সব কিছু বলছি। হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, লাইফ সায়েন্স সব নোটগুলো তোমাদেরকে আমি দিচ্ছি। কিন্তু আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অনেক বেশি চাই আমার চ্যানেলটা গ্রো করার জন্য। তাই তোমরা সবাই আগে সাবস্ক্রাইবটা দিয়ে দাও আর সবাই আমার সাথে থাকো। হ্যাঁ, হলো 1 নম্বর হলো বিশ্রাম কাজের অঙ্গ, একসঙ্গে গাথা নয়নের অংশ যেন নয়নের পাতা। তাহলে ভাব সম্প্রসারণ হচ্ছে বিশ্রাম, বয়সী তারপর রাখা মা, বিশ্রাম কাজের অঙ্গ, একসঙ্গে গাথা নয়নের অংশ যেন নয়নের পাতা। কাজ এবং বিশ্রাম একে অপরের সাথে জড়িত, অর্থাৎ একে অপরের পরিপূরক। কাজ আনে জীবনের সমৃদ্ধি, কাজ জীবনের সমৃদ্ধি আনে এবং সেই কাজের সমৃদ্ধির জন্য আমাদের বিশ্রাম আবশ্যক দরকার। বিশ্রাম কাজের শক্তি, প্রেরণা, উৎসাহ দেয়। কাজের চলা আর থামা দুয়ের মেলবন্ধনেই জীবনের ছন্দ। কাজ ও বিশ্রাম একই প্রক্রিয়ার 2 দিক। কাজের পাশাপাশি বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। চোখের পাতা যেমন চোখের অংশ, বিশ্রাম কাজের অংশ। চোখের পাতা ছাড়া যেমন আমরা চোখ বুঝতে পারি না, তাকাতে পারি না, চোখের পাতা ছাড়া যেমন চোখ অচল, তেমনি বিশ্রাম ছাড়া আমরা কাজের কোনো প্রেরণা বা উৎসাহ পাই না। আমরা যদি অনবরত কাজ করি, শরীর ক্লান্ত হয়ে অবসাদ ক্লান্তি আসে, আমরা খুব টায়ার্ড হয়ে খুব অবসন্ন হয়ে যাই। কিছুক্ষণ বিশ্রাম করলে আমাদের সেই অবসন্নতা ক্লান্তি দূর হয়ে যায়, তখন আমরা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করি, আমাদের মন প্রশান্ত হয় আর কর্মশক্তি ফিরে আসে। আমরা নতুন উৎসাহ, নতুন উদ্দীপনা, নতুন প্রেরণা, নতুন উৎসাহ নিয়ে আবার আমরা কাজে আত্মনিয়োগ করতে সক্ষম হই। এই বিশ্রাম ছাড়া ক্রমাগত কাজ করলে স্বাস্থ্য ভেঙে পড়ে, স্বাস্থ্যের ক্ষতি হয়, মানসিক বিপর্যস্ত হয়ে পড়ি। তাই বিশ্রাম আবশ্যক। অনেক ধনী মানুষ আছে গরিব মানুষকে শোষিত নিপীড়িত করে এবং শ্রমিকদের অধিক কায়িক পরিশ্রম করে অধিক মুনাফা লাভ করার চেষ্টা করে। এতে এই শ্রমিকরা খুবই অসুস্থ হয়ে যায়, তাদের শারীরিক ও মানসিক বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক ছাত্রছাত্রী আছে তারা অনবরত খুবই পরিশ্রম করে, তারা রাত জাগে, দিনের পর দিন পরিশ্রম করে, রাত জাগে এবং তারা অনবরত পড়ে। বিশ্রাম ছাড়া একটানা এইভাবে পরিশ্রম করা শরীরের পক্ষে ক্ষতিকর। তাছাড়া কম্পিউটারে করে যারা অনবরত, যারা বিশ্রাম নেয় না, তাদেরও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিগ্রস্ত এবং স্বাস্থ্য ভেঙে পড়ে, মানসিক বিপর্যস্ত হয়। তাই রুটিন করে পড়াশোনা করো এবং একটা বিশ্রামের জন্য সময় রেখে দেওয়া দরকার, যা কাজের প্রেরণা, শক্তি, উৎসাহ, উদ্দীপনা যোগায়। এও এনার্জি বাড়ায় ও কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। তাই বিশ্রামকে বাদ দিয়ে কখনোই আমরা পরিশ্রমে লিপ্ত হতে পারি না। বিশ্রামকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। আচ্ছা, অন্য একটা ভাব সম্প্রসারণ। পরের জন্য হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও, পুষ্প আপনার জন্য ফোটে না। পরের জন্য হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও, পুষ্প আপনার জন্য ফোটে না। পরের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়া জীবনের সার্থকতা। নিজের স্বার্থকে বড় করে বিবেচনা না করে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবনের উদ্দেশ্য সফল হয়। ফুল ফোটে শোভা বাড়ায়, চতুর্দিকে গাছের শোভা মনোরম হয়। ফুল ফোটে নিজের জন্য নয়, চারিদিকে সৌন্দর্য বিলিয়ে ঝরে পড়ার জন্য ফুল ফোটে, যাতে চারিদিকে সৌন্দর্য বিলিয়ে ঝরে পড়ে। মানুষকে যাতে সে আকৃষ্ট করতে পারে ও মুগ্ধ করতে পারে, মানুষের যাতে মনোরঞ্জন করতে পারে। ফুল কখনোই তার নিজের আনন্দের জন্য ফোটে না। মানব জাতির উচিত তারা যেন পরের উপকারে নিজেকে বিলিয়ে দিতে পারে এবং যেন নিজের জীবনের সার্থকতা তাতেই যেন সে ফুটিয়ে তুলতে পারে। নিজের স্বার্থকে কখনো বড় করে যেন বিবেচনা না করে এবং অপরের কল্যাণে নিজেকে যেতে নিয়োজিত করতে পারে, তাতেই জীবনের উদ্দেশ্য সফল হয়। মানব জাতির উচিত ফুলের এই কল্যাণকর ব্রতকে নিজেদের জীবনে পাথেয় করা। মানুষ যদি তাদের জীবন ভোগবিলাস ও স্বার্থে ব্যয় করে, তবে স্বার্থপরতার প্রকাশ পায়। নিজের সুখ বিসর্জন দিয়ে অপরের কল্যাণের জন্য জীবন ও মন উৎসর্গ করতে প্রকৃত সুখ পাওয়া যায়। মানুষ যদি ফুলের মতো মনোভাব নিয়ে কাজ করে, অবশ্যই সুখ খুঁজে পাবে। মহাজ্ঞানী, উদার, মহৎ মনের মানুষরা, হৃদয়ের মানুষরা
ব্যক্তিরা নিজেদের স্বার্থকে বড় করে বিবেচনা না করে না, তারা অন্যের জন্য নিজেকে নিয়োজিত করে। তাদের ধ্যানে ও কর্মে দেশ ও দশের ভাবনাই প্রধান। মহৎ মানুষ ফুলের মতো তার সুন্দর গুণাবলী দিয়ে দেশ ও দশের কল্যাণে পৃথিবীকে সুন্দর, নির্মল ও আনন্দ মুখর করে গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা করে। এ ধরনের স্বার্থত্যাগী মানুষের জন্যই পৃথিবী টিকে আছে এবং তার অস্তিত্ব আছে। পুষ্প যেমন অপরের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে, নিয়োজিত করে, যা তেমন জ্ঞানী, উদার ও মহান হৃদয়ের মানুষরাও অপরের কল্যাণ সাধনে ব্রতী হয়ে নিরলস সাধনা করে ও নিজেদের অন্যের কল্যাণ সাধনের জন্য নিজেদেরকে তারা নিয়োজিত করে, তাদের নিজেদের স্বার্থকে বড় করে দেখে না। আমাদের সকলের উচিত দেশ ও জাতির কথা চিন্তা করে ফুলের মতো নিঃস্বার্থভাবে কাজ করা, তাতেই দেশ ও জাতির মঙ্গল সাধন সম্ভব হবে। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালোভাবে রেজাল্ট করো, সবার যেন সাকসেস হয়, আমি এটাই চাইছি। আর তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দিও যাতে আমার চ্যানেলটা গ্রো করে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার বেশি করে সাবস্ক্রাইব দরকার আমার চ্যানেলটা গ্রো করার জন্য, যাতে আমি অনেক প্রচুর নোট নিয়ে তোমাদের সামনে আসি, তোমাদেরকে যাতে আমি ভালো করে পড়াতে পারি। তাই তো তোমরা তো সেটাই চাইছো? তাহলে সবাই সাবস্ক্রাইব দিয়ে দাও। আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।